বসো না ঠান্ডা হোক দুধটা, দুধ গরম হয়ে আছে এখন। খাবে খাবে রে, খাও বিস্কিট খাও। খাও খেতে হবে তো, একটু খেতে হবে না। বসো বসো বসো, খাবার একদম ইচ্ছে না, একটু না খেলে হবে না তো বাবা, না একটু না খেলে হবে না ধনু, একটু না খেলে হবে না, দুশু হবে না। কত কষ্ট হচ্ছে তোমার, কিছু হচ্ছে না। পেট গরম হয়েছে খুব, পেট গরম হয়েছে। আচ্ছা খাও, দিয়ে এখানে এখানে জল পড়তে দিয়ে দেবো, ঠান্ডা হয়ে যাবে পেট। একটু খাও, একটু খেতে হবে তো, না একটু খেতাম, খেলাম বেশি দেবো না, অল্প। একটু খেতে হবে তো শোনা, গুড গার্ল। এখন আমি বিছানা তুলতে এলাম, এখন বাজে প্রায় 7টার কাছাকাছি বাজতে চললো। কিছু করার নাই, আমার বড়মশাই কাল 1টার সময় গিয়েছে পদাতিকে, তো 1টার সময় 1:50 বেরিয়েছে ঘর থেকে, পদাতিকে ছিল, ওই জন্য যাওয়ার পরে ঘুমিয়েছি তো উঠতে পারি, তাই পুজো থেকে ঠিক টাইমে উঠাউঠি হচ্ছে না আর কি, লেট হচ্ছে, ছেলে করে অনেক দেরি হয়ে যাচ্ছে, তো কবে ঠিক হবে দেখি টাইমটা।
রোদে মিলে দিতে হবে। পাটু বসে থাকে এটাতে, এটা আমি গাইতে দিই। ছিল 17 বছর বয়সে মোটর বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে না, তারপরের বছরতে মারা যাওয়ার এক বছর কালাসি হয়, তারপরের বছর আমি ফোটা তুলে দিয়েছি। কেনটা আমার আমার এত ভাইদের প্রিয় ছিল, একসঙ্গে অনেক ভাইদের ফোটা দিতাম তো, মানে আমার পাঁচটা ধরো, পাঁচটা মানে মুখে দিয়ে, আর এখন দুটো, একটা দাদা একটা ভাই। তো আগে তো পাঁচটা, আমরা তো 5 ভাই 1 বোন। বড় দাদাকে জন্মের আগেই মারা গেছে, আমার জন্মের আগেই। তারপরে জিম্বুকে ধরে 5টা ভাই। তো এবার 5টা আরো আছে। জিম্বুর ছেলে, জিম্বুর ভাই আছে একটা, ওর বোন নাই, আমার মাসির ছেলে, ওই সব মিলে অনেক ভাই। তারপর দেখা তো যাওয়া হয়নি, পরে যাবো। দিয়ে তোমার ওই অতগুলো ভাই বোনকে, ভাইদেরকে ফোটা দিতাম তো, আমার দাদার বন্ধুরা আসতো, সবাইকে ফোটা দিতাম। দেখো মানে পুরো ভোজে বাড়ির মতো আর কি। মা এক ঢাকি একদম লুচি ভাজতো, তারা তো সবাই মিলে থাকলে একটা আনন্দ। আমাদের বাড়িতে ডাকতাম সবাইকে। থেকে মনের অনুরক্ষা সেই ভাইটা মারা যাওয়ার পরে আমি নিজেই ফোটা তুলে দিই, আমি আর ফোটা করি না। ডাকে না ফোটা? হ্যাঁ ডাকে, যাই না, কি করবো, ফোটা খাই, ফোটা করি না, আমার কি যাবো, ডাকে না কেন? ওরা তখন বেঁচে আছে, তুমি দিও, আমি বলছি না দিও, মানে আমার মন চাই না, মন চাই না, মানে ফোটার দিনে ভাই মারা যায়নি কিন্তু, মানে কার্তিক মাসে ফোটা হয়েছে, সে অঘ্রাণ মাসে ধান কাটে না, ওই সময় মারা গেছে। তো ফোটার দিনে মারা যায়নি, ফোটার দিনে মারা গেলে তো আমাদের জ্যাঠা কাকাদেরও হতো না। আর সবাই করে, আমার বৌদিরা করতে যায় ফোটা, আমার বৌদিরা করতে যায়, আমার জ্যাঠা কাকার বাড়িতে ফোটা সবাই করে, আমি করি না, আমার ভালো লাগে না। আমার ওই দিনটা আসলে আমার ভালোই লাগে না। আমি কোন ফোটা করবো কি, আমার আনন্দ লাগবে তবে এটা ফোটা করবো।
ওটাই ওটাই। কি করছো? ঘুম করছো? গুড গার্ল সোনা। মোটা মোটা পাটু, তুমি চুপচাপ থাকো, ভয় করো না। মোটা দিদি খুব ভালো। মোটা দিদি, ও মোটা দিদি, কি দেখেছো? ছুটলে কিছু দেখেছে, ছুটছে। এখন আমি ব্রেকফাস্টে নিয়েছি দুধ, কলা আর গুড় দিয়ে মুড়ি খাবো। আর নোনতা এই যে নোনতা চপ আর বেগুনি। তো এই হচ্ছে আমার আজকে খাদ্য, মানে ব্রেকফাস্ট। আর আজকে ভাইফোঁটা উপলক্ষে প্রত্যেককে ছোটদের ভালোবাসা এবং আমার স্থানীয় বন্ধুদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আর যারা আমার বড় তাদের প্রণাম জানাচ্ছি। আজকের দিনটা সবার ভালোভাবে আনন্দে কাটুক, আর এইভাবেই কাটুক প্রত্যেকের দিনটা। মানে আমার দিনটা একটু অন্যরকম। মানে আমার ভাই আমার থেকে 13 মাসের ছোট ছিল, কিন্তু 17 বছর বয়সে মোটর বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছিলো। তারপরের বছর যে ভাইফোঁটা, 1 বছর কালা সুজ হয়, তারপরের বছরে যখন ভাইফোঁটা শুরু হয় তখন সেই ভাইফোঁটার দিনে আমার মা এতটাই দুঃখ যন্ত্রণা বেদনা পেয়েছিল। মানে ফোঁটা সব ঠিকঠাক হয়ে গেছিলো, ফোঁটা দেওয়ার জন্য লুচি ভাজা মিষ্টি যাবতীয় ফল টল দিয়ে সাজানো প্লেট, ভাইফোঁটার চন্দন ঘষা, ধান দুব্বা যা হয় সব রেডি, বসেও গেছে দাদা ভাইরা, যেত খুঁড়তো। অনেককে আমি ফোঁটা দিতাম, যাদের বোন নাই তাদেরও ডেকে নিয়ে আসতাম বাড়িতে, দিয়ে ফোঁটা দিতাম। তো ওই সেদিনকে আমার মায়ের যে কান্না বা যন্ত্রণা দেখেছিলাম, সেই দিনই ফোঁটা আর হয়নি। সেই দিন থেকেই ফোঁটাটা আমি তুলে দিয়েছি। তো আমি আর ফোঁটা করি না, আর ইচ্ছা হয় না ফোঁটা করতে আর কি, যে একটা মানুষ দুঃখ যন্ত্রণা দেখে কান্নাকাটি করছে। তো আজকে আমার মা নাই বেঁচে, মারা গেছে। মা বেঁচে থাকাকালীনই ফোঁটাটা তুলে দিয়েছি, তো আর ফোঁটা করি না। তো আমার ভাইরাও আর অন্য কারো কাছে ফোঁটা নেয় না। তো অন্য জ্যাঠা কাকার ছেলেরা ফোঁটা নেয় তাদের বোন দিদিদের কাছে, বা বৌদিরাও ফোঁটা দিতে যায় তাদের ভাইদেরকে, কিন্তু আমি আর ফোঁটা করি না। আর আমার দাদা ভাইরাও আর কারো কাছে ফোঁটা নেয় না। তো এই হচ্ছে আমার আজকের দিনটা, এইভাবেই কাটে বিষণ্ণতার সঙ্গে। তো কিছু করার নাই, তো এইভাবেই কাটছে। আমার বিয়ের অনেক আগে, অনেক বছর হয়ে গেল, বলা তো যায় না কিছু। সবার জীবনে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়, আমাদের জীবনেও ঘটেছে, আমার ছেলের জীবনেও ঘটেছে। সবার জীবনেই আসে, হয়তো অনেকের আসে না, তাদের ভালো। যাই হোক, তো আমি এখন ব্রেকফাস্ট খাচ্ছি। জয় শ্রী শম্ভু, নমস্কার। সবার পুজো কমপ্লিট হলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের ব্লগটা আমার সকাল থেকে শুরু করেছি, তখন আমার পুজো কমপ্লিট হলো। এখন আমার হাঁটু অসুস্থ বলে মনটা খুব একটা ভালো নয়। চেষ্টা করছি ওকে সেবা যত্ন করে ভালো সুস্থ করে তোলা, জানি না কি হবে। তো আজকে রান্নাবান্না আমার নাই, যেহেতু রান্না ওই রকমই আর কি, কোনো স্পেশাল কিছু রান্না হবে না, ভাতই করবো শুধু। তো আমার পুজোটা কমপ্লিট হলো, পুজো এক ঝলক ঠাকুরকে আমার দেখিয়ে দিলাম। নমস্কার, নমস্তে, 안녕하세요। হিন্দু মাথায় না আর কমা এই পিছন দিকে দে, সে ফোন করে তুই একাই আছিস বাড়িতে? না, বাবা আছে। ডাইটা দিন দে, ডাইতে তেল দিয়ে দিবি, হ্যাঁ, ডাইতে তেল দিয়ে দিবি। ফোন পাচ্ছি কোথা? তোমারই তো বাজছে। এ তোকে দেবো, চল রে তুই নিয়ে দে, ফোনে দে। এই দাঁড়া, আগে ওকে দি। কি দেবো? দাঁড়া দা হোক। হ্যাঁ স্কার্ফ নেবে নি, হেলমেট পরবে। হ্যাঁ দুই হাতে ধর। ওই সেই
কল্যাণী নিমন্ত্রণ করেছে পুরীর বেকার অন্নপ্রাশন বক্তৃতা ওখানে দাদা কোথায় যেতে কে বলে আজকে বলেছিল? আর ই হাগো সেই আবার বলছি। মেডিকেল আছে কি আর কি হচ্ছে সেই পেয়েছিলাম আমি এটা কি করে হ্যাঁ তো ওটা আমরা দেবো তোকে এই বল কোন টাকা আর কোথায় আছো তুমি এখন ওটা কমাল লাগিয়ে নিয়ে তো হলো কোন ঘরে আছো ওরা হ্যাঁ কোন বলবি যে মাথা নিয়ে এটা এবার আমি ওই দিকে বসবো তুই না, না, না। আমিও খাবো খাইনি আয় খাবো খাইনি বেশি তেল দিবি না দেয় একটু তুলে দে ব্যাগে ওইটা দে সব ভুলে গেছি। বলছি আজ খেলা আছে নাকি হ্যাঁ হচ্ছে তো আরম্ভ হয়েছে ধান ধান এই তো দাম কারা ব্যাট করছে ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া কত বললে ডেট শুরু তো হবে উইকে রাত 3টা কে কে প্রথম দিকে গেছে মেরা বলবে ওকে দে রোহিত পারবি না জানতে আরে রোহিত গান করাবো হ্যাঁ? এই করি আঙ্গুলে এই করি আমরা প্রধান রোহিত এই করি আঙ্গুলে সত্য না বলো বলবে সত্য করেছে বাই আরে কোহলি বড় করে আরে কোহলি জিরো বলছি, ইউটিউবে যে খেলাগুলো ওই লাইভ টেলিকাস্ট করছে অডিও বলে ওগুলা কি এমনি নাকি ফালতু হ্যাঁ 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 কেন করে ওগুলা পরে ওদের চ্যানেলে ভিউ হয় তো ই না দর্শক সাজাবে প্লেয়ার সাজাবে অল্প বাস ওই তো বেটিং অ্যাপে লেগে হ্যাঁ তারপর কাছে বেটিং অ্যাপে লেগে খেলা হয় না তাও তো ওরা খানগাই কি করে বেটিং অ্যাপে লেগে ওই তো ও খেলা হচ্ছে লাগাই দেখে মাঝে মাঝে ও 3:30 থেকে খেলা নয় ধান ধান অস্ট্রেলিয়া খেলাতে না আমাদের টাইম 3:30 নয় ধান দেখে নে ওদের টাইমে 3:30 নাকি না সাড়ে 3 থেকে না তো এইটা দেখে দিল 3:30 যে ফোনটা দে হ্যাঁ এটা দুই এই আরেকবার রে দুটো দিলি সব করছে হ্যাঁ তিন শেষ এবার ঠিক আছে এটা দে টাকা এবারে হয়ে গেল চারটা তোর আর তো দুই এই ওটি যেটা বিসেল রে ও এই চার করে এই গেলে শোনা খাবার দে আমি খাবার খাবো না আমি কি বাংলা বলতে নাকি বিরক্ত লাগে না বকে ভুল বলবো আমি লাগি তো তুমি লাগি দুটোই দিবি দুটো বেশি দিবি না কি রে কত দিন তোমাকে এই তো এই 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 ছবি দিতে কি রে হয়েছে কটা বেশি খাবি রে দুটো দাও আমাকে বাস দাও দিবি না আর একটু তরকারি দিলে একটু পাইস এখানে নিয়ে পড়বে ওখানে খেয়ে দিয়ে দরকার নেই বলবে শোনা কাছে রে এই না মিষ্টি দিয়ে দাও তাহলে একটু স্যার পায়েস দিতে হবে পায়েস মিষ্টি যে কোনো একটা অল্প পা দিয়ে দাও তো পায়ে যদি আমরা মিষ্টি দিই বেশ যা তো পা দিয়ে দাও পায়ে দিতে হবে আর তরকারি দিস না দিস না দিস না পায়ে যদি মিষ্টি দিতে পারবো কি এই বোকা এগুলো এটা ঝোলের চামচ সারাকে চামড়া লাগা কোনটা পায়ে দিছো দাদা কত খাবি বাস বাস অতদিন বাস বাস হবে এখন বাজে 1:12 আমাদের ভাত বসিয়ে দিয়েছি আজকে তো বলেছি আমি কিছু রান্না বান্না সেরকম করব না কালকের একটু চিকেন আছে ওটাই গরম করে ভাত দিয়ে খেয়ে নেবো আর আজ আমার ছেলে ফোঁটা নিয়ে এসে লুচি মিষ্টি পায়েস এইসব খেয়েছে তাও একটু অল্প ভাত খাবে তো আমার ভাটুকে ভাত খেতে পারছে না তো পেস্ট করে নিয়েছি অল্প 2 চামচ মতো ভাত এই পেস্টটা এই চিকেন স্যুপের মধ্যে মিশিয়ে দেবো দিয়ে ওকে খাইয়ে দেবো তো এইরকম করে এখন যতদিন বাঁচছে ততদিন যত্ন করি ডাক্তারবাবু বলেছে অর্গানগুলো সব খারাপ হয়ে গেছে বেশি দিন বাঁচবে না তো এরকমভাবেই ওকে এখন সেবা যত্ন করছি এটা কতটা খেতে পারবে জানি না চেষ্টা করবো পুরোটাই খাওয়াবার বমি করে দেবে
বেশি জোর জবরদস্তি খাওয়ালে, মানে জল খাওয়াতে হবে একটু পরিমাণে, তো এটাও গেলে পরে জলই যাবে, দুটোই কাজ করবে। ভাতটা একটু দিয়েছি 2 চামচ মতো পেস্ট করে, খেলাম সোনা, গুড গার্ল। গুড গার্ল, আমার ছোনটা, আমার মনটা, আমার ধনটা, আমার সোনা। পাপা কই? পাপা চলে গেছে? পাপা চলে গেছে? পাপা চলে গেছে? এবার আমার শোনো, পাপা আপেল পাপেল সব এনে দিয়েছে। হ্যাঁ, ফেলে দিও না কিন্তু, এটা ভালো নয় ফেলে দেওয়া। খেয়ে নাও সোনা, গুড গার্ল, গুড গার্ল। সোনা, আমার ধনু, আমার ছোনটা, আমার ধনটা, মনটা, আমার সোনা, আমার ধনু, ছোনটা। খাও খাও খাও। গুড গার্ল, আমার গুড গার্ল, গুড গার্ল। হ্যাঁ, গুড গার্ল তো আমার সোনা, আমার ছোনটা গেলে গুডু গালু। খেতে হবে তো? হ্যাঁ, খেয়ে না। গুড গার্ল। একটু জিভের রংটা একটু অন্যরকম হয়েছে না, রক্ত মনে হয়েছে না, এসছে। হ্যাঁ, আচ্ছা ছোনটা, পেচ্ছাপটা যদি ওর হয়ে যায় না, 5 বার করে 4 বার 5 বার করে বেশি পরিমাণ জল খাওয়া, জল খেতে চাই না, কত কষ্ট করে খাওয়াচ্ছি। তো 4 বার 5 বার পেচ্ছাপ হয় পরিমাণে 3-4 কাপ মতো, তাহলে আর অনেকটাই কমে যেতে পারে। ক্রিয়েটিন যেটা অনেক হাই হয়েছে, ইউরিয়া না কি বলছে একটা, রক্তের সঙ্গে, ওটা কমে যাবে। কই গো সোনা, 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 আমার গুডু গালু গো, আমার ছোনটা মোনা গো, গুডু গালু গো। দেখি 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 দেখি, আমার সোনা ডুডু ডুডু করে খেয়ে নেয়, আবার গুড 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 করে খেয়ে নেয়। ধন তুই তো মোনা, আমার সোনা, গুড গার্ল। খেয়ে নেবে তবেই তো অসুখ ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে অসুখ, কানে ঢুকে যাবে কিন্তু। করবি না, খা চুপ করে। দাও, খা করো, তোমাকে ডিউটি করতে হবে না, এখন ডিউটি হয়েছে অনেক। না, জল খাবে না, ফেলে দিয়েছে কষা দিয়ে, ওষুধ তো খাইয়ে দিই। ওষুধ, ওষুধ খেতে হবে কিন্তু, ফেলবে না ওষুধ। হা করো, হা করো, গুড, ভেরি গুড। হা করো, আর একটু আছে। ওষুধ, ওষুধ খেতে হবে, ওষুধ, ওষুধ। হা করো, হা করো, গুড, ভেরি গুড। হা করো, গেল, হা করো, গেল, হা করো, গুড, ভেরি গুড। একটু জল খেয়ে নাও তো, ওষুধ খেয়ে। জল জল, একটু জল খেয়ে নাও, জল জল, একটু জল খেয়ে নাও, জল, একটু জল, একটু বেশি নয়, ব্যাস। চলো চলো চলো, দরজা খোলা আছে, চলো। ওকে ডাক, ওকে ডাক। দেখো রুমালটাকে দেখো। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:44। আমরা ভাত দিয়ে দিয়েছি, তো ভাত আর চিকেন। তো চিকেন আজকে রান্না করিনি, আজ শুধু ভাতই রান্না করেছি, এটা কালকের চিকেন। আর আমি একটা মোটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আর আমার ছেলে যেহেতু লুচি পায়েস মিষ্টি সব খেয়ে এসছে ফোটা নিতে গিয়ে, তো ওই জন্য আর কি ও একটু কম ভাত নিয়েছে। আর আমি এরকমই ভাত খাই, তো পোস্ত হলে একটু আর একটু বেশি নিই। তাছাড়া মাংস আমি এর থেকেও আরও কম খাই, আজ একটু বেশিই নিয়েছি, সবজিপাতি বানাইনি বলে।
তো আমি আমার ছেলে যখন 1.5 বছর বয়স তখন আমার গলব্লাডার অপারেশন হয়েছে, ওপেন সার্জারি হয়েছে, কিন্তু নিয়ম করে চলি বলে কোনো সমস্যা আসে না ওই দিক থেকে। তো কখনো কখনো একটু চানাচুর ফানাচুর সিঙ্গাড়া টিঙ্গাড়া এসব খেতে খুব ভালোবাসি, তখন খেয়ে নিই আর কি। তো একটু অসুবিধা হয়, কিন্তু মারাত্মক অবস্থা হয় না আর কি। তো ভয় ভয় করেই খাই আর কি। তো চিকেনটা আমি 2 পিসের বেশি খাই না, তো আজ একটু বেশি নিয়ে দিয়েছি ঝোল এবং চিকেন। যাই হোক, তো একদিন খেলে কিছু হবে না, তো খাচ্ছি, আপনারাও খান। আর ভিডিওটা যেখানেই রাখছি, ভালো লাগলে প্লিজ আমাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন।